আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আজকে এই সংকটে একটা দল তার এই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কত অনেক বেশি একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? যারা শুনলাম, চেষ্টা করলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমি বাংলাটা বড়, ইংরেজি বুঝি না, ইংরেজি বাংলাটা বড়। আনুপাতিক প্রতিনিধিত্ব আরো কঠিন। বলেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি বলে দেখি আপনারা? যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপাই দিচ্ছে ভাই। তার ইঙ্গিতে কেন আজকে গণতন্ত্র সৃষ্টি করতেছেন? হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাবেন। আপনার গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম? কত? কারণ বলে 5%, 5-6%, তাই না? রাতারাতি রাত্রি গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করলেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। বিশ্বাস করে না। পাকিস্তান আন্দোলন করছিল মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম, তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা, ঠিক না? আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানের থেকে বেরো আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত তুলে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দিয়ে হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টাপাল্টা আবল-তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোন বিকল্প নাই। কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে, বাংলাদেশ দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করছে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের বিলবোর্ড দেখলাম না, যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যদি পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচনকে সাথে চান, পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নই, সারা দেশের মানুষ এখন নির্বাচন এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয়। আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে, আমাকে আপনি ভালো বলতে পারবেন। খারাপ হয়ে গেছে না? কেন? নির্বাচনের সরকার নাই, বিদেশ থেকে বিনিয়োগ আসে না, টাকা আসে না। যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকাতায় যা টাকা নিয়োগ করবে, তা টাকা বাড়াচ্ছে না। কি বলছে? আগে একটা নির্বাচিত সরকার চাই, আসলে নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশের মানুষ, এবং
সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে।